বলেছিলাম কোরআনুল কারীম, কি বলেছিলাম? কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে কবর থেকে দামি মানুষগুলা উঠবে ওই কোরআনওয়ালা মানুষেরা, ওই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, ওই ইসলামী আন্দোলনের সহযোগীরা, ওই ইসলামী আন্দোলনের অর্থদাতারা, ওই ইসলামী আন্দোলন করতে যেয়ে যাদের জীবন চলে গেছে, এই মানুষগুলা কবর থেকে বাইর হবে। আর এক শ্রেণীর মানুষ হবে কুত্তার মতন চেহারা, শুকুরের মতন চেহারা। যখন কথা ঠিক কিনা, ওই দিন ওদের সবচাইতে দামি মানুষ হবে কোরআনওয়ালা মানুষগুলো। জোরে বলে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের শেষে বলা হচ্ছে লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভাইরা, আশা করা যায় যদি এই কাজগুলো তোমরা করতে পারো, আশা করা যায় তারা সফলতা অর্জন করে কবর জগতের দিকে রওনা হয়েছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমার বন্ধুগণ, এখন আপনারা কেউ বলতে পারবেন মরণ হবে না কার? কথা কন, সবার হবে? এটা কি আপনারা সবাই স্বীকার করতেছেন যে মরণ হবে? মরণ যদি স্বীকার করেন, মরণের পরে কর্মের হিসাব হবে না, এটা কি অস্বীকার করবেন ভাইজান? কি এটা সবার স্বীকার করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহর জমিনে দুইটা কাজ যেন করো না। প্রথম নাম্বার কাজ হলো কারোর হক নষ্ট করা যাবে না। কি যাবে না? হক নষ্ট করা যাবে না। এখন বর্তমান জামানায় বেশি হক নষ্টকারীকে পাওয়া যায়। কথা বলেন, কথা বলেন। আর একটা কাজ হলো শিরিক করা যাবে না। সম্মানিত ভাইরা, এই হক নষ্টকারী যারা হবে তাদের কিন্তু খবর আছে কবরে। কতক্ষণ ঠিক কিনা? ছেলে একটা মেয়ে পাঁচটা, অতি আদর করে ছেলের মুখে চুমা দিয়ে দিয়ে সব জমিগুলো ছেলের নামে গোপনে টিপ মারা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরাম লোক আছে না নাই? এ ভাই কতক্ষণ না কে? আপনারা জানেন বা না জানেন, আমাদের কাছে অনেক মেয়েরা আসে, দুঃখ করে কাঁদে, আমার বাবা সব জমিগুলো আমার ভাইয়ের নামে লিখিয়ে দিয়েছে। এরাম লোক আছে না নাই? হ্যাঁ, আমাদের কাছে প্রমাণ আছে। এই কাজগুলো করা যাবে না, কারোর হক নষ্ট করা যাবে না। ঠিক কিনা বলেন? আজকে মঞ্চে দেখ, শুধু হক জমির হক নয়, আমরা মঞ্চে 5 জন বক্তা আছি অথবা 5 জন কি মসজিদের ইমাম আছি, প্রত্যেকের কিন্তু আজকে স্টেজে হক আছে। কতক্ষণ নাকি? তাই সালাম বিনিময় করুক, 5 মিনিট কথা বলুক। আমি কি অনেক জায়গায় দেখেছি কর্তৃপক্ষরা আর কারো কথা বলতে দিতে চায় না। না, এগুলো করবেন না, এগুলো করা যায় না। এলাকার মসজিদের ইমাম যারা, তাদের হক আছে। কি দলভাবে আছে না? তাদের হক নষ্ট করা যাবে না। আল্লাহ যার যতটুকু যোগ্যতা দক্ষতা দিয়েছে, সে তাকে ওই হকের পর আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। সম্মানিত ভাইরা আমার, যদি আপনি না করেন, আল্লাহর নবীর হাদিস কোন মানুষের মধ্যে নেওয়া যাবে না, বরং মানুষের দোয়া নেওয়া যাবে। মানুষের দোয়াই মানুষ পরকালে নাজাতের ফয়সালা এসে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বদদোয়াটা কেমন? কষ্ট হচ্ছে না তো? আলোচনার সামনে নিয়ে যাব? সুর নরম হয়ে গেছে, আমি মোনাজাতের দিকে যাব। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, আমার ভাইরা বন্ধুগণ আমার, আল্লাহর নবীর একজন কাতিব ছিলেন। ও বন্ধুগণ, দেখেন, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বদমাইশ যারা হবে এদের সাথে তোমরা সঙ্গ দিও না, এদের সাথে তোমরা চলাফেরা করো না। আল্লাহ তাআলা এই কথাগুলি নিষিদ্ধ করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দেখেন, আল্লাহর নবীর এই কাতিব, আমার ভাইরা, ইসলামের দুশ্মনেরা ওরা যখন চলাফেরা করে, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4র্থ দিনই শয়তান তারে ধরে ফেলেছে। জোরে কান্না নাউজুবিল্লাহ। যখন ইসলামের দুশ্মনদের সাথে উনি হাত মেলাইলেন, আল্লাহ রসুলের কাছ থেকে যখন সরে গেলেন, আমার ভাইরা, আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ ওর লাশটা যেন এই জমিন বহন না করে। আর কতদিন করবা বাহাদুরি তুমি, আর কতদিন করবা বাহাদুরি। যেরকম ঠিক না? সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, আমি সংক্ষিপ্ত করে দেই আমার ভাইরা, মানুষের অভিশাপ পড়ানো যাবে না, বরং দোয়া নিতে হবে। আমার ভাইরা, এই ব্যক্তি
যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার এলাকাবাসী যখন তার কবরস্থল করলো, আমার ভাইরা তার কবরে রেখে যখন সকলে বাসায় চলে আসলো, কিন্তু কিছুক্ষণ পরে যে দেখে এই লাশটা কবরবাস্ত হয়ে কবরের পরে উঠে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা সুবহানাল্লাহ বলা যাবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, কবরের পরে যখন লাশটা বসে আছে, এলাকাবাসী আবার জড়সড় হয়ে এই মানুষটারে আবার কবরের ভিতরে রাখলেন। ভাইরা, কবর খুব টাইট করে রাখলেন, কেন লোকটা উঠে যায় উপরে, আবার কিছুক্ষণ পরে লাশটা কবরের উপরে ফালানো থাকে। এলাকার মানুষ বারবার এই লাশটা কবরের ভিতরে রাখা হয়, আর বারবার লাশ থেকে কবরটা বাইর হয়ে কবরের উপরে ভেসে যায়। এলাকার মানুষ অতৃষ্ণ হয়ে গেল, ব্যাপারে কিরে বুঝলাম না, যতবার কবরে রাখি ততবার লাশটা কবরের উপরে পড়ে যায়, কেন বুঝলাম না। এক একজন এক এক রকম মন্তব্য করতেছেন। আমার ভাইরা, আমাদের এলাকায় যদি এমন ঘটনা ঘটে আমরা মন্তব্য করব কি করব না? কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আসলে সঠিক কথাটা জানার মালিককে, জোরে বলেন কে? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আমার ভাইরা, যেই খবর আমরা রাখি না সে খবর রাখার মালিককে। তাহলে মনের চুরি ধরার মালিককে, বেরেনের চুরি ধরার মালিককে। ইন্নাল্লাহা, ইন্না মানে নিশ্চয় আমার আল্লাহ বলতেছেন খবীরুম, যেই খবর আমরা রাখি না সে খবর রাখে। বিমা মানে ওইসব বিষয়ের উপর যা তা'মালুন, তোমরা যে কাজগুলো করো। জমিনের মালিককে, জোরে বলেন কে ভাই? এই জমিনের মালিক হলো আল্লাহ। অনেক বিস্তারিত আলোচনা কিন্তু না আসেন ভাই জানেরা, বন্ধুগণ আমার, আমি মূল কথাটা বলে দিচ্ছি আমার ভাইরা। এই লাশটা যখন বারবার কবরের উপরে থাকে, এই সময় আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু তালহা ওই কবরের পাশ দিয়ে যাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা এই দৃশ্য যখন যে দেখলো, আমার ভাইরা, ব্যাপার কিরে, লাশটা কবরের উপরে পড়ে আছে কেন? হযরত আবু তালহা এখানে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এলাকার থেকে কিছু মানুষদেরকে ডাকলেন যে, ওই এলাকাবাসী, এই লাশটা কেন তোমরা কবরের উপরে রেখেছো, তারে কবরের ভিতরে দাও না। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু তালহা যখন এই কথাটা বলেছেন, আমার ভাইরা, হযরত আবু তালহা বলার পরে এলাকার মানুষগুলো বলতেছেন, হুজুর, এই লাশটা আমরা কয়েকবার কবরের ভিতরে দিলাম, আর এই লাশটা কয়েকবার কবর থেকে বাহির হয়ে কবরের উপরে লাশটা পড়ে থাকে। হুজুর, আমরা বলতে পারবো না তার অপরাধটা ছিল কি। হুজুর, যার কারণে আমরা কয়েকবার কবরে দিলাম, কবরে মাটি তানে গ্রহণ করলো না। হযরতে আবু তালহা ডাক দিয়ে বলেন, কিয়ামত পর্যন্ত যদি এই লাশটারে তোমরা দাফন করতে থাকো, যতবার করবা ততবার কবর থেকে বাইরে হয়ে যাবে। দোয়াটা রাসূলের। জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আসেন, আলোচনা ছিল অনেক, কিন্তু না, কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? এখানে 2-3 টানাটানি হয়ে যাচ্ছে, কেউ বলতে হুজুর তাড়াতাড়ি মোনাজাত করে দিতে পারলি বাস। কি এরম লোক অনেকের খোদা আছে পেটের ভিতর, অনেকে দ্রুত মানে জরুরত আছে অনেকে, যে কাজেই সবটাই মিলে সব দিকে খেয়াল রেখে আপনাদের কাছে দোয়া চাই। আজকে যিনি আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন, আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ ছিলেন, ঠিক কিনা বলে? জোরে কোন ঠিক কিনা? উনি ওইখানে নামাজ পড়তেন, ওখানে নামাজ শেষে ওখানে বসতেন। আমরা তার জন্য দোয়া করবো, দোয়া দিকে যাচ্ছি। ভাইয়া, আসলে উনি যে আমাদের শিক্ষা দিয়ে গেলেন, বলেন তো কি? উনি আমাদের একটা শিক্ষা দিয়ে গেছেন, সেটা হলেই ওনার কাছ থেকে আমরা শিক্ষাটা গ্রহণ করেছি যে আমি তোমাদের মতন একদিন যুবক ছিলাম, কিন্তু আমি আজকে তোমাদের মাঝ থেকে, সকলের চোখ থেকে আমি আড়াল হয়ে যাচ্ছি, একটা লাশে পরিণত হয়ে গেলাম, ঠিক কিনা বলেন ভাইজান? তাহলে আমাদের সকলকে লাশ হতে হবে কি হতে হবে না? আমরা সকলে লাশ হয়ে কবরে যাব না? তো কবরে যদি আপনি যান,
তাহলে কবরে যেতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের তরিকা অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী আপনার আমার জীবনটা পরিচালনা করতে হবে আল্লাহর জমিনে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এটাই যদি না করতে পারি তাহলে কবর জগতে যে শান্তি পাওয়া যাবে না। আসেন আমি সকলের কাছে দাবি রাখবো, সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ। কি ভাইজান? 5 ওয়াক্ত নামাজ। ভাই নামাজ পড়লে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি নামাজ পড়া, কিন্তু নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে, কোথাও নামাজ পড়ার কথা বলা হয় না। আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি পড়া। যেটাই হোক না কেন, নামাজ পড়া আর কায়েম করা, যদি কোনো মানুষ নামাজ কায়েম করে তার ভিতরে কোনো প্রথম নাম্বারে যেই জিনিসটা বিদায় নেবে সেটা হলো তার ভিতরে কোনো দুর্নীতি থাকবে, যেরকম থাকবে না। প্রথম নাম্বারের যেটা হবে সেটা হলো তার ভিতরে কোনো দুর্নীতি থাকবে না যদি সে নামাজ কায়েম করে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সকলের কাছে, মা বোনদের কাছে দাবি রাখবো, সকলের কাছে, যে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কায়েম করতে পারি। আল্লাহর হুকুম রসুলের তরিকায় যেন আমাদের জীবনটা পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।